এটা মন্দিরের বাইরেকার সিনটা কত সুন্দর লাগছে। হ্যাঁ, আমি এখন আছি প্রত্যাবর্তী হসপিটাল ঢোকার ঠিক আগে একটা শিবলিঙ্গ মন্দির। মন্দিরের মিউজিয়ামে দেখো অনেক ঠাকুর দেবতার ছবি আছে বন্ধুরা। আর এই যে দেখো এটা শিবলিঙ্গ, তাই তো? এটা শিবলিঙ্গ বন্ধুরা। আমার নাম শুভজিৎ মণ্ডল। তো আমার বাড়ি হচ্ছে রামপুরহাট। আমরা এখানে ডক্টর দেখাতে এসেছি। তো এসএসপিএম হসপিটাল এসেছি আমরা। তো এসএসপিএম হসপিটাল থেকে আপনারা এই শিব মন্দিরটা আসতে পারেন। 10 থেকে 15 মিনিট টাইম লাগবে পায়ে হেঁটে। এদিকে দেখো ওপরে যাই। মন্দিরটা বন্ধুরা আমরা পার্সোনালি ঘুরে দেখলাম, ভালো লাগলো। হ্যাঁ, মন্দিরে এসে প্রসাদ খেলাম, ভিতরে প্রবেশ করলাম। হ্যাঁ বন্ধুরা, আমরা সমস্ত ধর্মকে এক চোখে দেখি, যেহেতু আমাদের ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ। এখানে সমস্ত ধর্মের মানুষের থাকার অধিকার আছে। আমি এখন আছি প্রত্যাবর্তী অন্ধ্রপ্রদেশ, আর ব্যাঙ্গালোরের সাইবাবা হসপিটালের এরিয়াটা এতই বড় বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, মানে এয়ারপোর্টের সময় বড়, এয়ারপোর্ট যেমন বড় হয় তেমনই বড় কিন্তু সাইবাবার আশ্রম মানে হসপিটালটা। দেখো আমরা পায়ে হেঁটে প্রায় 2-2.5 কিলোমিটার আসলাম। এখন ওই যে এগুলো সবই হসপিটাল এরিয়া। আর দেখো এদিককার রাস্তাগুলো কত সুন্দর, ক্লিন, অনেক বড়, ভালো লাগছে। আমি এখন আছি প্রত্যাবর্তী হসপিটাল ঢোকার ঠিক আগে একটা শিবলিঙ্গ মন্দির। মন্দিরের মিউজিয়ামে দেখো অনেক ঠাকুর দেবতার ছবি আছে বন্ধুরা। জায়গাটা খুবই ভালো। এই যে দেখো মিউজিয়াম। আর এই যে দেখো এটা শিবলিঙ্গ, তাই তো? এটা শিবলিঙ্গ বন্ধুরা। এই যে খুবই ভালো লাগছে বন্ধুরা, নিরিবিলি। হ্যাঁ, এদিকে আরো মিউজিয়াম দেখলাম। এদিকে দেখো, এদিকে দেখো, এই যে রাধা কতলা এটা? ওপরে যাওয়া যাবে? চলো। তো মন্দিরটা বন্ধুরা আমরা পার্সোনালি ঘুরে দেখলাম, ভালো লাগলো। হ্যাঁ, মিউজিয়াম টাইপের করা আছে, একদম নিরিবিলি জায়গা, ভালো লাগছে। 3 তলা আছে টোটাল। ওপরের দিকে যাচ্ছি, এই দেখো সিঁড়ি। এইখানে ভিডিও করার আগে পারমিশন নিলাম। হ্যাঁ বলছে হ্যাঁ ভিডিও করতে পারো, কোনো ব্যাপার নেই। তোমরা কিন্তু এই হসপিটাল এলে যারা দেখবো মনে করো তো এখানে আসতে পারো, ভালো জায়গা। এই যে এটা 2 তলা। ওপর থেকে নিচে সিনটা এরকম দেখতে। ও মানে এটা কাঁচ আছে গো না? ও কাঁচ লাগি ফাঁকা। ঝড়বাতি এই দেখো এটা স্বর্গ নাকি গো? এটা স্বর্গ যাচ্ছে নাকি মানুষ নাকি? এটা হ্যাঁ, এটা তোমার রাস্তা, এটা তাজমহল। ও সিঁড়ির মতো রাস্তা দেখো, উপরে উপরে উঠে একদম ওই উপরে যাচ্ছে। ভাবলাম স্বর্গের সিঁড়ি সেটা। হ্যাঁ, যে মানুষ পাপ করতে করতে ভালো কাজ করে দিয়ে স্বর্গে যায়। বাঙালি ধর্মে তো স্বর্গ বলে, আমাদের ধর্মে জান্নাত বলে। এই যে আমাদেরকে ঘুরে দেখাচ্ছে আমাদের জিদ্দা, শুভজিদ্দা। হ্যাঁ, ওরে বাবারে, এটা আবার কি ভগবান গো? সাপ নাকি? না এটা, ওরে বাবা, না এটা মনসা না, এটা লেখা থাকে কি সব। এখানে আর একটা জিনিস আছে দেখো বন্ধুরা, এই লোকটা তার বউকে মারছে,
তার ছেলে এখানে বসে বসে কাঁদছে। আর ওটা দেখো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওখানে, জিসিবিতে মেরে দিয়েছে, মাথা ফ্র্যাকচার। হ্যাঁ, আর এদিকে দেখো সাপটা দেখো, এনাকে একদম জোরে ধরেছে। হ্যাঁ, সৌজিত দা এই জায়গাটার ব্যাপারে আরেকবার বলে দাও তুমি, যে সবার আগে তোমার নাম বলো। আমার নাম শুভজিৎ মণ্ডল। তো আমার বাড়ি হচ্ছে রামপুরহাট। আমরা এখানে ডক্টর দেখাতে এসেছি। তো এসএসপিএম হসপিটাল এসেছি আমরা। তো এসএসপিএম হসপিটাল থেকে আপনারা এই শিব মন্দিরটা আসতে পারেন। 10 থেকে 15 মিনিট টাইম লাগবে পায়ে হেঁটে। 1 কিলোমিটার হবে না, আধা কিলোমিটার রাস্তা এখান থেকে। স্টেশন থেকেও আসতে পারেন, স্টেশন থেকে আপনার গাড়ি ভাড়া করে 20 টাকা 25 টাকা নেবে। তো এদিকে দেখো আপনারা অনেক কিছু সাজানো আছে, নিচে মন্দির আছে, ঠাকুর আছে, এখানে পুজো হয়। কবে কবে পুজো হয়? এটা পুজো মানে কোনো অনুষ্ঠান বার সেটা অতটা জানে নেই এখানে, এখানকার নিয়ম। শিবরাত্রির দিনে এখানে পুজো? হ্যাঁ, শিবরাত্রির দিনে এই গেল শিবরাত্রিতে ধুমধাম হয়েছিল, এসেছিলাম ওরা, অনেক বড় করে পুজো হয়েছিল। ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে। হ্যাঁ, এখানে অনেক মানুষের ছবি আছে দেখো, এই যে দুবাইয়ের বাদশাদেরও ছবি আছে, এই যে সৌদি আরবেরও আছে মনে হচ্ছে, দুবাই, দুবাই, এই যে এদিকে আমাদের মোদী সরকারেরও আছে। হ্যাঁ, এদিকে আমেরিকা। চলো এবার 3 তলার বৈঠকখানাটা দেখে আসা যাক। আমাদের জিদ্দা যাচ্ছে এখন। এই দেখো বন্ধুরা, এই সেই গম্বুজটা, এই যে। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই বৈঠকখানা, মানে আগেকার যুগের মানুষরা এসে, আগেকার যুগ বলবো না, মানুষরা ঘুরতে আসে দেশ বিদেশ থেকে, তো তারা এখানে বসে বৈঠক করতো, এই যে কথা বলতো, চেয়ার লাগানো আছে, উপরে গম্বুজ। এখানে কথা বলছি তো আমার কথাটা ডবল শুনতে পাচ্ছি, মানে মনে হচ্ছে আমার মুখে মাইক লাগানো আছে না, গম্বুজের জন্য টন টন করছে। আমরা বসে তো আমরা একটু বসি, আমরা বৈঠক করি। আমরাও বসলাম এখানে, মনটা ভালো লাগছে, ভালো জায়গা, এসি লাগানো আছে। মুসলিম হলেও মন্দিরে এসে প্রসাদ খেলাম, ভিতরে প্রবেশ করলাম। হ্যাঁ বন্ধুরা, আমরা সমস্ত ধর্মকে এক চোখে দেখি, যেহেতু আমাদের ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, এখানে সমস্ত ধর্মের মানুষের থাকার অধিকার আছে এবং যে যার ধর্ম করার অধিকার আছে। ধর্ম নিয়ে কাউরি কোনোদিনও আমি কথা বলি না বা এখনও বলি না। এই যে দেখো, এইটা মন্দিরের বাইরেকার সিনটা, কত সুন্দর লাগছে। হ্যাঁ, ভিতরে লাইট জ্বলছে, শিবের মন্দির। তাই তো বন্ধুরা, ঠিক বললাম তো? হ্যাঁ, যাই হোক, খুবই ভালো লাগলো। আমরা ঘুরে পুরো একদম মিউজিয়ামটা দেখলাম, প্রসাদও খেলাম এখানে। এবং এখানে যে স্টাফগুলো আছে তেনাদের ব্যবহার খুব ভালো, সবাইকে সাইরাম বলে কথা বলতে হয় এখানে। হ্যাঁ, যেহেতু এটা সাই বাবার এরিয়া বটে। সাই বাবা এখানকার বাসিন্দা। তো এখানে সাই বাবার কিন্তু যে সমাধি, মানে যে আশ্রম এখানে আছে, আশ্রমটা এখান থেকে 8 কিলোমিটার বটে, ওই 6-7 কিলোমিটার ধরে। তো আমরা কালকে ডাক্তার দেখাবো, ডাক্তার দেখার পরে আমরা শনিবার না তো রবিবার আমরা ওই আশ্রমটা যাব। আর বন্ধুরা, সমস্ত ভিডিও তোমাদেরকে দেবো। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, হসপিটালের ব্যাপারে কিছু জানার থেকে, তো আমাকে অবশ্যই কমেন্ট করবে। তোমাদের সাহিল ভাই কিন্তু তোমাদেরকে সাপোর্ট করার জন্য এগিয়ে আসবে বা আছে ইনশাআল্লাহ।